নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ আমরা জানবো চালে পোকা ধরার ভয়, এই চায়ের উপায় মিলবে যুক্তি। চলুন দেখে নাও বছর পর বছর কিভাবে আপনি ভালো রাখবেন আপনার নিজস্ব চালকে। এই ভিডিওতে তা কিছু উপায় বললাম, চলুন জেনে নাও। বাঙালির হেসেলে আর যাই হোক থাকুক না কেন, চালের মজুদ থাকা চাই, কিন্তু মুশকিল বাধে অন্যখানে। চাল খুব বেশি দিন মজুদ রাখা যায় না, তাতে পোকা ধরে যায়। অনেক সময় বাজার থেকে ভেজা চাল কিনে রাখলে তাতে তাতে দ্রুত পোকা জন্মে যায়। আর্দ্রতার কারণে শোক বা ঠিকমতো সংরক্ষণ না করার জন্য এই বিপদ ঘটে। তবে ঘাবড়ানোর কিছু কাজ নেই। কোনো খরচ ছাড়া বাড়ির মাঝে সাধারণত কিছু জিনিস ব্যবহার করে আপনি বছরভর চাল একদম ফ্রেশ রাখতে পারেন। জেনে নিন সহজে 4টি পদ্ধতি। প্রথম, চাল রাখার জন্য সবার সঙ্গে প্রয়োজন একটি সঠিক পাত্র। চাল সবসময় প্লাস্টিক বা স্টিলের এয়ারটাইট কন্টেনারে রাখুন। আর্দ্রতা হলো পোকাদের প্রিয় বন্ধু, তাই চাল রাখার আগে নিশ্চিত করুন পাত্রটি যেন ভেতর থেকে একদম শুকনো থাকে। পাত্রের মুখ সবসময় শক্ত করে আটকে রাখুন, যাতে বাইরে বাতাস বা জলীয় ভেতরে না ঢোকে। এতে পোকামাকড় হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না বললেই চলে। বহুকাল ধরে গ্রাম বাংলায় চাল সংরক্ষণ নিম পাতা ব্যবহৃত হয়ে আসছে। নিম পাতার তীব্র তেতো গন্ধ এবং অ্যান্টিসেপটিক গুণ থেকে তাড়াতে ওস্তাদ। চালের ড্রামের মধ্যে কয়েকটি শুকনো নিম পাতা লিখে দিয়ে রাখুন। এই গন্ধে চালের পোকা ধারে কাছে ঘেঁষার সাহস পাবে না। চাল এবং ভালো ডাল উভয় ক্ষেত্রে এই পদ্ধতি ম্যাজিকের মতো কাজ করে। যদি দেখেন চালে হালকা আর্দ্রতা ভাব আছে, তবে দেরি না করে কড়া রোদে দিন। সূর্যের আলো চালের ভেতরে আর্দ্রতা শুষে নেয়। মাসে অন্তত একবার চাল রোদে দিলে পোকা জন্মানো ডিমগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া পোকা ধরে গেলেও চাল কিছুক্ষণ রোদে ছড়িয়ে রাখলে সেগুলি নিজে থেকে পালিয়ে যায়। সংরক্ষণের আগে চাল পুরোপুরি ঠান্ডা করে তবে পাত্রে ভরুন। চালের ড্রামে 8 থেকে 10টি লবঙ্গ, এক মুঠো গোলমরিচ ছড়িয়ে দিন। লবঙ্গ ও গোলমরিচের কড়া গন্ধে পোকার বংশবৃদ্ধি রোধ করে। দীর্ঘ সময়ের জন্য চাল জমিয়ে রাখতে চাইলে এই পদ্ধতি সবচেয়ে কার্যকর। এতে চালের গুণমানও নষ্ট হয় না। তাহলে দেখলে বন্ধুরা, কত ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল